এবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে শোর টেম্পলের দিকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যেরকম সবাই জানেন আমি এই মুহূর্তে আছি চেন্নাইতে, আর আপনাদের সকালে ঘুরে দেখিয়েছি সারাভানা স্টোর আর এখানকার লোকাল মার্কেট। এখন দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বেরোচ্ছি মহাবালিপুরমের উদ্দেশ্যে। মহাবালিপুরম যা স্থানীয় মানুষদের কাছে মামাল্লাপুরম হিসাবে পরিচিত। তো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আপনারা চেন্নাই থেকে গেলে অবশ্যই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। তাও চলুন দেখি কতটা ঘুরে আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি। এখন তাহলে দেরি না করে বেরোনো যাক। মহাবালিপুরম বা স্থানীয়দের উচ্চারণে মামল্লপুরম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি শহর। আমরা মহাবালিপুরমের উদ্দেশ্যে চেন্নাই থেকে রওনা দিয়েছিলাম বাই কার। পথে দেখতে পেয়েছিলাম ইউনিভার্সাল কিংডম এবং মেরিন কিংডম। আপনারা চাইলে এগুলিও ঘুরে দেখতে পারেন। এছাড়াও বাসে করেও যাওয়া যায় চেন্নাই থেকে, বাস পরিষেবাও আছে। জাস্ট আমরা মহাবালিপুরমে পৌঁছালাম। তো এবার এখানটা ঘুরে দেখবো আর এখানে কি কি আছে এক্সপ্লোর করে আপনাদেরকেও দেখাবো। গাড়ি থেকে নেমেই দেখতে পেলাম বিচ এরিয়ায় পরার এই টুপিগুলো প্রচুর পরিমাণে এখানে বিক্রি হচ্ছে। এরপরে আমরা 40 টাকার বিনিময়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই প্রথম দেখতে পেলাম একটি গোলাকার বিশাল বড় পাথর। এই পাথরটির নাম ছিল কৃষ্ণাস বাটার বল। প্রায় 1200 বছর ধরে ভারসাম্য বজায় রেখে এইভাবেই পাথরটি এইখানে দাঁড়িয়ে আছে। পল্লব সম্রাট নরসিংহ বর্মনের সময়কাল থেকেই বহুভাবে এই পাথরটিকে এইখান থেকে সরানোর চেষ্টা করায় সকলেই ব্যর্থ হয়েছেন। কৃষ্ণাস বাটার বল ঘুরে আমরা এগিয়ে গেলাম গণেশ রথের দিকে। প্রথম নরসিংহ বর্মনের সময়কালে পাথর কেটে তৈরি করা একটি মন্দির হলো গণেশ রথ, এবং এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে মহাদেব শিবকে। গণেশ রথ থেকে কয়েক পা এগোলেই দেখতে পাওয়া যায় বরাহ গুহা মন্দির। এই মন্দিরটি হলো ছোট একশিলা পাথরে কাটা মন্দির। মন্দিরের দেওয়ালে 4টি বড় ভাস্কর্য প্যানেল রয়েছে, যার মধ্যে বিশিষ্ট ভাস্কর্যটি হলো বিষ্ণুর অন্যতম একটি প্রধান অবতার বরাহের। তৎকালীন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী। তার নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল মহাবালিপুরম। এখন আপনারা যেটি দেখছেন এটি হলো রয়াগোপুরম, যা গোপুরমের একটি অসম্পূর্ণ অংশ। এবারে প্রশ্ন হলো গোপুরম কি? গোপুরম হলো দক্ষিণ ভারতের মন্দিরগুলির প্রবেশদ্বার। এরপরে আমরা এগিয়ে গেলাম দ্রৌপদীস বাথ বা দ্রৌপদীর স্নানাগারের দিকে। দ্রৌপদীস বাথ হলো সেই যুগে তৈরি হওয়া একটি স্নানাগার। পল্লব রাজাদের সময়কালে দুটি প্রধান বন্দর শহরের মধ্যে একটি ছিল মহাবলিপুরম। এরপর আমরা এই ক্যাম্পাস থেকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম অর্জুনাস পিনান্স। এখানে চিত্রিত আছে পবিত্র গঙ্গা নদীর স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণের গল্প। এছাড়াও এখানে অর্জুনের তপস্যাকে পাথরে চিত্রিত করা হয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে শোর টেম্পলের দিকে। অর্জুনাস পিনান্সকে পিছনে ফেলে এবার আমরা এগিয়ে গেলাম এবং পথে দেখতে পেলাম বেশ কিছু মূর্তির দোকান। কৃষ্ণাস বাটার বল থেকে মোটামুটি 1 কিলোমিটার প্রায় 10 মিনিটের মতো হেঁটে আমরা এখানে শোর টেম্পল পৌঁছে গেলাম। ওখানে যে টিকিটটা কাটা হয়েছিল সেম টিকিটসে এখানে ঢুকতে পারবেন, শুধু একটা এক্সট্রা স্ট্যাম্প দেওয়া হচ্ছে। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে বেশ কিছুটা পথ হেঁটে এগোনোর পর দেখতে পাবেন শোর টেম্পল। শোর টেম্পল হলো মহাবালিপুরমের অন্যতম জনপ্রিয় মন্দির, যেটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। মন্দিরটিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এএসআই সমুদ্রের উপকূলের চারিদিকে ব্রেকওয়াটার ওয়াল তৈরি করেছে। উত্তর দিক থেকে দেখলে মন্দিরটিকে ধর্মরাজ রথের মতো মনে হয়। এটি মহাদেব শিবকে উৎসর্গ করা হয়েছে।
মন্দির প্রাঙ্গণ থেকে সমুদ্র দেখার অনুভূতি ছিল সত্যিই অসাধারণ, তাই আপনারা মামল্লপুরম গেলে শোর টেম্পল থেকে অবশ্যই ঘুরে আসবেন। মন্দিরগুলির চারপাশের পুরো কম্পাউন্ড প্রাচীরটি জুড়ে নন্দীর বড় বড় ভাস্কর্য করা হয়েছে। মন্দিরের দেওয়ালগুলো নন্দীর ভাস্কর্য দিয়ে ঘেরা। এখানে সমস্ত স্তম্ভগুলি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মন্দির কমপ্লেক্সের মধ্যে আংশিক ভাস্কর্যযুক্ত সিংহের ধর এবং তার সাথে দুর্গার একটি ক্ষুদ্র মূর্তিও দেখা যায়, যা দুর্গার মহিষাসুর মর্দিনীর রূপ বর্ণিত করেছে। মার্কো পোলো এবং তার পরে এশিয়ায় আসা ইউরোপীয় বণিকরা সাইটটিকে সেভেন প্যাগোডা বলে। মন্দিরটি সম্ভবত নাবিকদের জন্য একটি ল্যান্ডমার্ক হিসাবে কাজ করেছিল। শোর টেম্পল থেকে বেরোনোর সময় আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরোই এবং ওখানকারই লোকাল দোকানগুলোতে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হয়ে যাওয়ায় আর পঞ্চরথ দেখতে যাওয়া হয়ে ওঠেনি। আপনারা গেলে অবশ্যই পঞ্চরথও দেখবেন, কারণ এই সেম টিকিটেই আপনারা দেখে নিতে পারবেন। ফেরার পথে আমরা গিয়েছিলাম ওখানকারই একটা লোকাল মন্দিরে এবং তারপরে গিয়েছিলাম বিচ এরিয়াতে, যার সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকুন। অন্ধকার হয়ে গেছে, আমরা এখন জাস্ট বিচে এসে নামলাম। এখানে রাতের ভিউটা আপনাদের আজকে দেখাবো। বিচ এরিয়াতে গিয়ে দেখলাম তখনও অন্ধকার হয়ে গেলেও সেই জায়গাটা বেশ জমজমাট। বিক্রি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, এছাড়াও আছে বড়দের জন্য নানা ধরনের গেমস, খাবার দাবার। এই সমস্ত কিছু পেরিয়ে আমরা সোজা চলে গেলাম সমুদ্রের ধারে। বেশ কিছুটা সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে সেখানকার মনোরম পরিবেশ উপভোগ করে আমরা সেদিন ফিরেছিলাম। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট করে নিন। ধন্যবাদ।